সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকোয়েলের উপর নেমে এসেছে এই নিষেধাজ্ঞার খড়গ। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ক্রেমলিনের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর রাশিয়ার বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা এটি। এই নিষেধাজ্ঞার লক্ষ্য হল রাশিয়ার তেল বিক্রির আয় বন্ধ করা, যা দেশটির যুদ্ধ পরিচালনার অর্থ যোগায়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ থামাতে অস্বীকৃতি জানানোয় ট্রেজারি রাশিয়ার দুটি বড় তেল কোম্পানিকে নিষিদ্ধ করেছে। প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে। হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। ট্রাম্প বলেন, বৈঠকটা ঠিক মনে হয়নি, তাই বাতিল করেছি, তবে ভবিষ্যতে করব। ইতোমধ্যে ব্রিটেনও একই রকম নিষেধাজ্ঞা দিয়েছে, তবে ইউরোপীয় ইউনিয়ন কিছুটা নরম। রসনেফটের উপর নিষেধাজ্ঞা থাকলেও লুকোয়েলকে ছাড় দিয়েছে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার জন্য বিশেষ অনুমতির কারণে। এটা রাশিয়ার যুদ্ধ অর্থনীতির উপর সবচেয়ে সরাসরি আঘাত, কারণ এতদিন রসনেফটি ছিল নিষেধাজ্ঞার বাইরে, এখন সেটিও বন্ধের তালিকায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বলেন, ইইউর 19তম নিষেধাজ্ঞা প্যাকেজও শিগগির গৃহীত হবে। এতে রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস আমদানি নিষিদ্ধ, শ্যাডো ফ্লিট তেলবাহী জাহাজ কালো তালিকাভুক্ত, রসনেফট ও গ্যাসপ্রেম নেফটের সঙ্গে আর্থিক লেনদেন নিষিদ্ধ এবং নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া ব্যাংক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন পদক্ষেপের অংশ হিসেবে রুশ কূটনীতিকদের শেনজেন এলাকায় অবাধ চলাচলেও বিধিনিষেধ দেয়া হবে। বিশ্বজুড়ে এখন প্রশ্ন একটাই, এই অর্থনৈতিক আগুন কি ইউক্রেন যুদ্ধের বরফ গলাতে পারবে? মাসুদ হাসান, বাংলা টিভি।